এইগুলো বলে দিই। মাদ্রাসা খারিজ করে দিয়েছে। কোন মসজিদ ভেঙেছে? মসজিদ তো সরিয়ে দেওয়া হয়েছে। কোথায়? বিমানবন্দর থেকে। আয় आप उठ पहाड़ से नीचे नामो। আমি জানি আপনি তৃণমূলের ৫ আটা গোলামি করেন, এটা আমি আমরা সার্ভে করে দেখেছি ৫,০০০ উপরে মসজিদ বিরানপুরে আছে। এই আপনি আপনার বালি নিশ্চিন্তে যান, মসজিদ বিরানপুরে আছে, লোক নেই। কারণ এককালে ওখানে মুসলমান বাস করত, নামাজ পড়ার জন্য মসজিদ করেছিল। আজকে তারা চলে গেছে পাকিস্তানে, তারা চলে গেছে বাংলাদেশে, মসজিদে গরু বাঁধা হচ্ছে, ছাগল বাঁধা আছে, অর্থাৎ সেখানে লোক নেই। এরকম ৫,০০০ মাদ্রাসা আছে। ঠিক একই কায়দায় এয়ারপোর্টে যে মসজিদটা হয়েছিল তখন ওখানে মুসলমান বস্তি ছিল, মুসলমান বাস। অত্যন্ত বেদনার সাথে বলছি, অত্যন্ত করুণ সুরে বলছি, ভারতবর্ষ যখন ইংরেজ চলে গেল তখন ভারতবর্ষের মুসলমানরা, তখন মুসলিম লীগ এবং জিন্নার ডাকে আমরা মুসলমানরা ভারতবর্ষে থাকবো না, আমরা মুসলমানদের আলাদা দেশ করব বলে আমার ভারত মাতাকে টুকরো করে দিল। জিন্নার ডাকে চলে গেল, মুসলিম লীগের ডাকে চলে গেল। চলে যাওয়ার পরে 15% মুসলমান আমরা আজকে ভারতবর্ষে রয়ে গেছি। সেই 15% মুসলমান যারা ভারত মাতাকে ভালোবেসে যায় নি পাকিস্তানে, যারা 15% মুসলমান মা বাপ দাদা 14 পুরুষের কবর ছেড়ে যায়নি, ভারত মাতাকে চুম্বন করে যায়নি, সেই 15% মুসলমান আমরা রয়ে গেছি। তাই যারা বলে এই আমার বাপ দাদাদের নাম কে ইন্ডিয়া গেটে লেখা আছে, হ্যাঁ ইন্ডিয়া গেটে লেখা আছে মুসলমানদের নাম, হ্যাঁ মেরুন নিসা নকশা করেছিল, হ্যাঁ আশরাফুল্লাহ খান লাল কেল্লায় ঝান্ডা তুলেছে, কিন্তু যারা যাদের নাম খোদাই করা আছে ইন্ডিয়া গেটে মুসলমানদের, তাদের বংশধরেরা চলে গেছে পাকিস্তান, তাদের বংশধররা জিন্নার ডাকে চলে গেছে পাকিস্তান, তাদের বংশধররা চলে গেছে মুসলিম লীগের দিকে পাকিস্তান। আজকে সেই কারণে ভারতবর্ষের বুকে একটা মসজিদ না, ৫,২৪২টা আমরা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চে, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, আমরা সার্ভে করে দেখেছি ৫,০০০ উপরে মসজিদ বিরানপুরে আছে। এই আপনি আপনার বালি নিশ্চিন্তে যান, মসজিদ বিরানপুরে আছে, লোক নেই। কারণ এককালে ওখানে মুসলমান বাস করত, নামাজ পড়ার জন্য মসজিদ করেছিল। আজকে তারা চলে গেছে পাকিস্তানে, তারা চলে গেছে বাংলাদেশে, মসজিদে গরু বাঁধা হচ্ছে, ছাগল বাঁধা আছে, অর্থাৎ সেখানে লোক নেই। এরকম ৫,০০০ মাদ্রাসা আছে। ঠিক একই কায়দায় এয়ারপোর্টে যে মসজিদটা হয়েছিল তখন ওখানে মুসলমান বস্তি ছিল, মুসলমান বসবাস করত, হর দিন আজান হতো, নামাজ হতো। কিন্তু তারা যখন এলাকা ছেড়ে পালিয়ে গেল জিন্নার ডাকে পাকিস্তানে, তারা যখন চলে গেল মুসলিম লীগের ডাকে পাকিস্তানে, মসজিদটা বিরান পড়েছিল। ওই মসজিদটা বিরান ছিল। পরবর্তীকালে কিছু লোক গিয়ে মসজিদে, কিন্তু তারপরে দেশে ওই জায়গাটা মসজিদ যাদের ছিল তারা ওইটাকে পুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথরিটিকে হ্যান্ড ওভার করে দিল। তার মানে তুমি সব জায়গাটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দিয়ে দিলে, তাহলে তোমার আর কিছু রইল না। কিন্তু মানবতার কারণে হোক আর যে কোনো কারণে হোক এয়ারপোর্ট অথরিটি ওটাকে সরাতে পারেনি, গেট কিন্তু বাইরে এয়ারপোর্ট অথরিটি। আজকে আমার সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার মসজিদটা দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে, সেফটি অ্যান্ড সিকিউরিটির স্বার্থে মসজিদ শান্তি রেখেছে। আমার নবী বলেছে যে দেশে থাকবে সেই দেশকে ভালোবাসবে, সেই দেশের সংবিধানকে ভালোবাসে, সেই দেশের মাটিকে ভালোবাসবে, সেই দেশের কানুনকে ভালোবাসবে এবং ত্যাগ তিতিক্ষা করতে শেখো। তাই
আমরা বৃহত্তম স্বার্থে, দেশের স্বার্থে আমরা একটা মসজিদ গেলেও আমাদের কোনো ক্ষতি হবে না, কারণ 5,000 এরকম মসজিদ বিরান হয়ে পড়ে আছে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.